আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের পোষ্য সোনারা খাবার দাবার নিয়ে কতটা ব্যস্ত। এরা যে মা হয়েছে সেটাও ভুলে গেছে, বাচ্চাদের ঠিকঠাক খাবার দেয় না, নিজেদের খাবার ঠিকই খেয়ে নেয়। এইগুলোর তো চোখই ফুটেনি, 3 দিন হয়েছে বয়স, এখনও চোখ ফুটে নেয়। তো এদের তো খাওয়ানো যাবে না বাইরের খাবার, চেষ্টা করছি মায়ের কাছে নিয়ে খাওয়া দাওয়া যেন ভালো করে খেতে পারে। আর এর আগে যে হয়েছে যেগুলো, সেগুলোর জন্য আলাদা করে আবার খাবার দিতে হবে, কারণ মা এতটাই ব্যস্ত যে বাচ্চাদের খাওয়া ঠিকঠাক দেয় না। এইটা দুষ্ট নাম্বার 1। এখন আমরা আলাদা ডাক্তারের যে সাজেস্ট করেছে খাবার, সেইগুলো নিয়ে ফিটারে ভরে খাওয়ানোর চেষ্টা করছি। আর এই হইল মহাপুরুষ, ওনার ছেলে মেয়ে 2টা গড়েই, 2 বইয়েরই বাচ্চা ওনার। এই যে খাওয়ানো হচ্ছে ওনাকে, কতটা কিউট তাই না? সবাই মাশাল্লাহ বলবেন, দোয়া করবেন ওদের সুস্থতার জন্য। আমরা অনেকগুলো লোক ওদের পাহারা দিয়ে খাবারের চেষ্টা করছি 2টা বাচ্চারই। ওই আর একজন ওই যে শুয়ে আছে, বাচ্চা নিয়ে চেষ্টা করছি বাচ্চাদের খাওয়ানোর জন্য। এই আর কি, লালন পালন দায়িত্ব নিলে তো খাওয়াতে হবে তাই না, এই আর কি। তো এদের খাওয়া দাওয়া শেষ, এবারে আমাদের রান্না খাওয়ারও ব্যবস্থা করতেছি। এই যে গরম পড়েছে বাংলাদেশে, তার ভিতরে লোডশেডিং প্রচুর পরিমাণে হয়। গ্রামের কথা কি বলবো, সেখানে তো অতিরিক্ত, ঢাকায় একটু কম। তারপরে গরমের যে তাপদাহ, মানুষ ছটফট করছে, খাবার দাবারে অনীহা, রুচি নেই, কি আর করার। আজকে একটু পাবদা মাছের ঝোল করব মিষ্টি কুমড়া দিয়ে। মাছগুলো মেখে আগে ভেজে নেই, পরে কুমড়ো কেটে নেব। এই যে দেখুন কুমড়ো কেটে নিচ্ছি, আর কুমড়োটা দিয়েই ওই পাবদা মাছের একটু গায়ে মাখা ঝোল ঝোল করব। সঙ্গে কালো জিরা ভর্তা করব। গরমে মুখে রুচি আনার জন্য কালো জিরা তো এমনিতেই সব রোগের ঔষধি গুণে ভরপুর। প্রিয় ভিউয়ার্সকে কোথা থেকে দেখছেন জানি না, গরমে সাবধানে থাকবেন। ছেলে মেয়ে বাচ্চা সোনামণিদের, বয়স্ক মা বাবা, পোষ্য সোনামণিরা বা আশেপাশে যারাই থাকবে, ক্ষুধার্ত মানুষদের অবশ্যই খাবার দেবেন। আর কখনো খাবার ক্ষুধার্তর মুখে তুলে দিলে আপনার কখনো ক্ষতি হবে না, লাভ ছাড়া আপনার খাবারের ভান্ডার ফুরাবে না। জীবকে দয়া করলে আল্লাহ পাক খুশি থাকবে, এটা সত্যি কথা। যাই হোক, দেখুন কুমড়ো কেটে নিচ্ছি। এই কুমড়োটা দারুণ খেতে। আর আমার কথায় মন খারাপ করবেন না, আমি বেশি বলছি বলে না, সবাই জানি আপনারা কম বেশি সবাই সবার উপকার, খাওয়া দাওয়ার ব্যাপার যাই বলেন সব করেন। তারপরও যারা আমার ভিডিও দেখছেন একটু শেয়ার করছি, যদি মনে না থাকে মনে আসবে। এই আর কি, দেখুন কুমড়োটাও ভিজে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ মশলাপাতি কষিয়ে ঝোলে ঝালে একদম গায়ে মাখা রান্না করব, সঙ্গে কালো জিরা ভর্তা। এইটাই আজকে রান্না বাড়া, কারণ গরমে এর চেয়ে খাবার আর ভালো হতে পারে না। মাছ গোশ খেতে গেলেও অতিরিক্ত মশলা তেল ঝালে খেলে এই গরমে বাঁচার কায়দা নেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার খাওয়া দাওয়া আমি এভাবেই খাই, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এই দেখুন মাছের ঝোল হয়ে গেছে কুমড়ো দিয়ে গায়ে মাখা, এখন উঠিয়ে নেব। আর আজকের দুপুরে গরম গরম খাবার দাবার একদম জমে যাবে। কি আর করার, খেতে তো হবে, তার জন্য রান্নাও করতে হবে। তো বুঝে শুনে গরমে খাওয়া দাওয়া আমরা সবাই করব। দুপুরবেলা ভাত আর নিলাম না, তেল ছাড়া একটা পরাটা, কালো জিরা আর ওই যে কুমড়োর তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি। এই আর কি, খাবার অপচয় করলাম না, সকালের নাস্তা রয়ে গেছে, কেন ফেলে দিব। তো এই অবধি, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিরাপদে যেন সবাই থাকতে পারি, কেমন?